হ্যালো এভরিওয়ান, রোজকার মতন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আর কালকে থেকে যেহেতু আমার পরীক্ষা শুরু, তাই দেখো আমি এখানে বাংলা বই নিয়ে পড়তে বসে গেছি। আর তারপরেই মনে পড়লো যে গোপালকে ঘুম থেকে তোলা হয়নি, তারপর গোপালকে ঘুম থেকে তুলে নিলাম। আজকে তো সানডে, মা বাবা কেউই কাজে যায়নি, আর দিদিরও আজকে পড়ানো ছিল না। একটা এমন না যে আজকে সানডে বলেই কাজটা ছুটি করেছে। বাবা তো আজকে এমনিতেই কাজে যায়নি, আর মায়ের শরীরটা ভালো লাগছিল না বলে মা আজকে একটু দেরি করে কাজে গেছে। এদিকে তো রুটি আলু ভাজা হয়ে যাওয়ার পরই দেখো আমরা খেয়ে নিয়েছিলাম। আর আজকে বাবাকে বলেছিলাম আমি রান্না করতে পারবো না, তাই বাবা বললো বেশি কিছু রান্না করতে না, শুধু ভাত আর মাংসটাই করতে। তো সেই অনুযায়ী দেখো আমি রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। তোমরা তো দেখলেই ভাতটা ওদিকে হয়ে গেছে, আর এখানে মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর আলুটাও ভেজে রেখেছি। এখানে মাংসটা কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে এই জামা কাপড়গুলো বের করলাম, কাচতে হবে। আর ততক্ষণে বাসনগুলো মেজে নিয়েছি। মাংসতে কিন্তু আমি জল দিইনি, ঢাকা দিয়ে কষি করছিলাম বলে দেখো এমনি জল ছেড়েছে। আর আজকে এই মাংসটা কষাতে কষাতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছিলাম, যেমন ওই জামা কাপড় কাচা, বাসন মাজা। আর ঘরটা তো মা সকালে মুছেই গেছিল, আমি শুধু ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা প্রায় কষে আসলে আমি ওখানে জল দিয়ে দিলাম, আর এখানে দেখো সব জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। তার ফাঁকে আমি একটু ওয়েদারের একটা ভিডিও করে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ যে 3-4 দিন ধরে আমি রান্না করছি। কালকে অবশ্য রান্না করবো না, কারণ আমার যেহেতু পরীক্ষা কালকে, তাই জন্য দিদি হয়তো রান্না করবে। সেটা একেবারে নামিয়ে তারপরেই আমি স্নানে গেছিলাম। আর এখন তো স্নান করে চলে এসেছি, আর এখন আমি পুজো দেবো। যেটা দিতে দিতেই মা চলে এসেছিল, তারপরে মাও স্নান করে নিল, ভাত বাড়লো, আমরা 3 জনে মিলে একসাথে খেয়ে নিলাম। আজকে তো আমাদের দুপুরের মেনুতে ছিল শুধু চিকেন আর ভাত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।